দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বুধবার ব্রিফিংয়ে সেনা সদর জানায়, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। বুধবার সেনা সদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন অভিযানে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় তুলে ধরা হয়। এরপর প্রশ্নোত্তর পর্বে কথা বলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে সম্প্রতি 3 বাহিনীর প্রধান বৈঠক করেছেন, এটা আমরা সবাই জানি। ব্রিফিংয়ে জানানো হয়, গত 15 মাস সেনাবাহিনী মাঠে রয়েছে। নির্বাচনের পর তারা সেনানিবাসে ফিরতে চায়। গত 15 মাস আমরা বাইরে আছি। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয়, তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। তো রেস্ট অ্যান্ড রিফিটেরও প্রয়োজন আছে। তো এই জন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। তিনি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হলে দেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে। সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন, সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। এক প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে মাঠে 1 লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকালীন সময়ে আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। সেনা কর্মকর্তারা বলেন, কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।